তো গাইস দেখলেনি তো অস্থির বাঙালির কাণ্ডটা, ভাইটির সাথে কামটা করলো। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं कर भाई यहाँ पे क्या हो रहा भाई ये कहाँ पर गया भाई मैं भाई ये क्या हो रहा है भाई আর এখানে তো ইতরের হাস্যকর কাণ্ডটা দেখলিনি, আসলে এরাই হচ্ছে প্রকৃত অস্থির বাঙালি। আর এখানে তাদের হাস্যকর কাণ্ডটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন এই অস্থির বাঙালি কলা কিনতে গিয়ে যে হাস্যকর কাণ্ডটা করলো সেটা একবার দেখুন। কলা না ছেড়ে গেল, কলার দাম এমনি কইছেন না 30 টাকা। হ্যাঁ তাহলে আমি কলা নিছি। ও তুই সুরা নিছ? হ্যাঁ সুর বলো 60 টাকা আলি। আর এখানে তো মনে হয় এই ভাইটি ভুলে গেছিল যে দোকানদারও একটা অস্থির বাঙালি প্রমেক। তো যাই হোক গাইস, এখানে অস্থির বাঙালির এমন হাস্যকর কাণ্ডটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো গাইস আজকে আপনাদের মাঝে অস্থির বাঙালির এমন কিছু হাস্যকর কর্মকাণ্ড নিয়ে আসছে যেগুলো আপনি এর আগে কখনো দেখেননি। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের এরকম হাস্যকর কর্মকাণ্ড দেখে আপনি না এসে থাকতেই পারবেন না। তো আর একটা মুহূর্ত মিস না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর গাইস ভিডিও শুরুতেই বলিনি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক্সকিউজ মি, আপনি যে স্যার তার প্রমাণ কি? হ্যালো, আপনি যে স্যার তার প্রমাণ কি? হ্যাঁ, ইগনোর পুরো ইগনোর করে দিচ্ছে আমাকে। তো গাইস আপনারা বলেন এই অস্থির বাঙালিকে কিভাবে প্রমাণ দিবে যে সে একটা সার? আইজি নিব। रुको जरा আর এখানে তো মনে হয় ভুলে গেছিল যে এই চুটটা একটা অস্থির বাঙালি, আর অস্থির বাঙালি টার্গেট কখনো মিস হয় না। তো গাইস দেখতেই তো পেলেন তাদের হাস্যকর কাণ্ডটি। এখানে এই মহাশয়কে বলছিল শুধু একটু আস্তে চালাতে, আর তারপর তো পুরো ইতিহাস করে ফেললো। আর বান্ধবী যখন নতুন সিম কিনে রং নাম্বারে কথা বলে তখন তাদের কাণ্ডটা দেখুন। হ্যালো কে? আমি কাজল। আমি পাউডার। তো গাইস ঠিকই তো বলছে, এখানে সে যদি কাজল হতে পারে তাহলে সে পাউডার হতে পারবে না কেন? আর এখানে ফকির যখন ভুল করে অস্থির বাঙালির কাছে ভিক্ষা চায় তখন অস্থির বাঙালি কি করে সেটা একবার দেখুন। তুই আমার বন্ধু নামে কথা কেমনে বললু ভাই? তো গাইস এখানে তার বন্ধু নামে কি এমন কথা বলছে যে তার মিজাজ এত গরম হয়ে গেছে? তো চলুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তুই আমার বন্ধু চিনিস? হ্যাঁ, আমার বন্ধু আমিই চিনি। নেক্সট টাইম এরকম কথা যদি তোর মুখে আমি শুনি তোর খবর আছে। যা। रुको जरा বন্ধু আমার নামে কি বললো? ওই বলে তুই নাকি সুন্দর। তুমি লাল মিষ্টি খাও? না, আমারে বোকা বানাইলো। আমি এখন সাদা মিষ্টির কথা বইলা ওর সব মিষ্টি খেয়ে ফেলবো। ও রুকো মনে যারা। হয় সাদা মিষ্টি খায় না। তুমি কি সাদা মিষ্টি খাও? হ্যাঁ। তো গাইস দেখতেই তো পেলেন অস্থির বাঙালিদের কর্মকাণ্ড। এখানে তো এই আপুটি একটু ভুলের কারণে একটা মিষ্টিও খেতে পারলো না। আর এখানে এই অস্থির বাঙালি প্রমিক যখন বিয়ের দাওয়াত খেতে যায় তখন তার হাস্যকর কাণ্ডটা দেখুন। এলে 20 টাকা এমনি 5 টাকা খাবো, 10 টাকা ডাইল আনবো, আর 5 টাকার পান নিয়ে সোজা বাইর চলে আসবো। আচ্ছা ঠিক আছে। এ তোর আব্বা। रुको जरा এলে 1000 টাকা এমনি 500 টাকা তুমি লিও, 300 টাকার ডাইল লিও, আর 200 টাকার পান নিয়ে সোজা বাইর চলে যাও। আচ্ছা তো গাইস আপনারা বলুন জীবনে যদি এরকম একটা ছেলে থাকে তাহলে আর কিছুর প্রয়োজন হয়? আর এখানে বান্ধবীরা যখন জীবনের প্রথম রেস্টুরেন্টে খেতে যায় তখন বিল দিতে গিয়ে যেই কাণ্ডটা করলো সেটা একবার দেখুন। আরে তো কি হইছে? তুই তো ছেলেরা দেয়। বাইরে ভাই শেষ পর্যন্ত এসে যেমন একটি হাস্যকর কাণ্ড করবে এদের কাছ থেকে এটা আমি মোটেও আশা করি নাই। God have mercy upon us আর এখানে আপনারা বলেন সকালে ঘুম থেকে উঠে যদি এরকম উল্টাপাল্টা জিনিস দেখে তাহলে কি আর সে ঠিক থাকতে পারবে? আর এখানে তো দেখতেই পারতেছেন যে একটা গরু আয়নাতে তার নিজের চেহারা দেখতেছে, কিন্তু এইটাই শেষ না, আসল ঘটনা একটু পরেই ঘটবে। বাইরে ভাই এটা গরু ছিল নাকি হাতি ছিল আপনারাই বলেন। रुको जरा
আর এখানে তো দেখতেই পারলেন যে পাশের বাড়ির আন্টির সাথে মজা করতে কি কি দৌড়ানোটাই না খেলো। এবারে এই ইতিহাসের সারা হাস্যকর কথাগুলো শুনুন, আমি শিওর আপনি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন। 5টা বিয়ে করছি, এখন ঘরে আমারই জায়গা নাই। আরে বউ এরকম জায়গা দিয়া এখন আমারই টাকার জায়গা নাই। ওখানে আমি রাস্তায় রাস্তায় ঘুরে দিন কাটাই। তো গাইস এখানে এই মহাশয়ের হাস্যকর কাণ্ডটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আর এখানে এই অস্থির বাঙালি বাজি ধরতে গিয়ে এমন একটি হাস্যকর কাণ্ড করলো সেটা একবার দেখুন। বাইরে ভাই শেষ পর্যন্ত এই মহাশয়ের বাজিটা স্বপ্ন হয়ে গেল। তো যাই হোক গাইস, একটা ভিডিও বানাতে প্রায় আমাদের 4 থেকে 5 দিন পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে বৃষ্টির দিনে এই মহাশয় এমন একটি হাস্যকর কাণ্ড করলো যেটা দেখার জন্য তো আমি মোটের প্রস্তুত ছিলাম না। भाई यहाँ पे क्या हो रहा भाई? তোমার কেমন ছেলে পছন্দ? গরিব হলে চলবে কিন্তু অনেক টাকা থাকা লাগবে। বেশি কিছু না, টাকা থাকলেই হবে। তো গাইস আপনারা বলেন এই পিচি কোন লেভেলের চালাক হতে পারে? আব্বা আমি তো পুলিশে চাকরি পাওয়া গেছি। হ্যাঁ বেটা কোশ কি আমি জানি দেখি চাকরি পাবো। তুমি কি আমার চাকরি रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ। উঠেছে তুই দাঁড়া আমি মিষ্টি কিনে নিয়ে আসি। আরে ও তো বাদ দাও, একে তো হেলমেট পরো না তারপরে আবার লুঙ্গি পরে গাড়ি চালাচ্ছাও। তাড়াতাড়ি 2000 টাকা দাও। আরাম জাদা বাপে তেলে ঘুষ। তো গাইস আপনারা বলেন নিজের বাপের কাছ থেকে যদি ঘুষ নিতে যাই তাহলে টিকটক গালানি খেতেই হবে। স্যার আপনারা দুজন কি বন্ধু? না ভাই আমরা তো শত্রু আছি। কিন্তু আপনারা তো দুজন একসাথে ঘুরছেন দেখছি। আবে বন্ধু আছি বলেই তো সাথে নিয়ে ঘুরছি, শত্রু থাকলে কি সাথে নিয়ে ঘুরতাম? আচ্ছা অন্যান্য বন্ধুদের মতো আপনার বন্ধু কি ধোঁকেবাজ? আরে ভাই অন্য জনের বন্ধু হবে ধোকেবাজ, কিন্তু আমার বন্ধু তো ছিনার আছে, মাগি বাজ শালা। তো গাইস আপনারা বলেন এখানে তার বন্ধু নামে এমন একটা অপবাদ মোটেও ঠিক হয় নাই। শোনা শুনো একটা কথা। শোনা কি কথা? তুমি কিন্তু নিজের মানুষ, সেজন্য একটা কথা কইতেছি, কি যার কম না। কি কথা কি কথা? আমার না খাওয়ার পর আর খিদা লাগে না। আর এখানে তারা শেষ পর্যন্ত এসে যে এমন একটি হাস্যকর কাণ্ড করবে এটা কে জানতো? এ বাইনচুদ তুই আমার নাম্বার কি দিয়ে সেভ করছস? কে তোর নাম বাবু? বাবু দিয়ে সেভ করছি। रुको जरा সাদিয়ার নাম্বার কি দিয়ে সেভ করছস? আমার গার্লফ্রেন্ড সাদিয়ার নাম্বার তো বাবু দিয়ে সেভ করছি। শালা বাবু বাবু কয়ে যে চুম্মা চাটি মেসেজ দিতে সব আমার এনে, আর যে বাথরুমে গিয়ে 5টা ছবি দিত এটাও আমি দেখছি। বন্ধু তুই কি সব ছবি দেখছস তাইলে? আর গাইস দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দিননি তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কাকু মন মেজাজটা গরম লাগে না এখন? কি হইছে বাবু? আরে বিনোদন ভাই নাম দিয়ে আমি একটা ব্যানার ছাপাইতে গেছি, খালার ফালাকে কইছি কি যে আমার ছবির পাশে বড় করে লিখে দিবি বিনোদন ভাই। তা হইছে কি? ওই নাই কিছু, বিনোদন ভাই লিখতে যাই হালাই বিনোদন ভাই ঠিকই লেখছে, সামনের বিনো ঢুকাইতে গেছে। রইছে কি ধন ভাই? হয় ওইটাই তো হেলে গেছো মেজাজ গরম। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।